আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের নতুন আরো একটা ভিডিও টিউটোরিয়াল যেটা দিয়ে আমরা শিখব যে হচ্ছে আপনি VO3 এবং ফ্লো ২ টার মাধ্যমেই কিভাবে কনসিস্টেন্সি ক্যারেক্টার মেইনটেইন করে আপনি হচ্ছে লং ভিডিও তৈরি করতে পারবেন। এখানে সবার ১ম এ বলে রাখি যে একটা ভুল ধারণা আমাদের হচ্ছে যে কনসিস্টেন্সি ক্যারেক্টার মানেই হচ্ছে যে আপনি অ্যাকুরেট 100% পাবেন। এখানে এআই কখনোই আপনাকে 100% কনসিস্টেন্সি ক্যারেক্টার দিতে পারবে না। এআই তার নিজস্ব প্রাইভেসির কারণে কখনোই আপনাকে অ্যাকুরেট ক্যারেক্টার ধরে মিল করে দিবে না। তবে আপনি কাছাকাছি একটা আউটপুট পাবেন। পাশাপাশি অনেকে বলেন যে VO3 আপনি ফ্রন্ট বানাইছেন এগুলা একসাথে কেন আসে না? একসাথে কেন হয় না? এটার আরেকটা কনক্লুশন হচ্ছে আপনি ৮ সেকেন্ডের উপরে কোন ধরনের VO3 আউটপুট নিতে পারবেন না। এটা VO3 তৈরি করতে পারে না। VO3 সিস্টেমে হচ্ছে ৮ সেকেন্ড। সো এই ২ টা বিষয় মেনে নিয়ে আমরা হচ্ছে এই টুলটা ডিজাইন করছি। আমাদের টুলসটা হচ্ছে যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনি আ ১ থেকে ২০ পর্যন্ত আপনি সিন তৈরি করতে পারবেন একই সাথে এবং হচ্ছে বেস সেটআপ সিন করতে পারবেন। সিনটা কেমন হবে, লোকেশন কোথায়, ক্যারেক্টার কেমন, মুড কেমন, লাইটিং কেমন, ভিজুয়াল স্টাইল কেমন হবে, ক্যামেরা অ্যাঙ্গেল কিরকম থাকবে, ভয়েস কেমন থাকবে এবং হচ্ছে অ্যাডভান্স সেটিং এর জায়গায় আমরা হচ্ছে ন্যারেটিভ টাইপ আর হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি জিনিসটা সিলেক্ট করছি। কেমন? এখন আমি এখানে একটা গল্প লিখবো এবং আমি বলব যে আমার কয়টা সিন দরকার। অর্থাৎ আমার কয়টা সিন মানে এখানে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। একটা সিন যদি ৮ সেকেন্ড হয় ইনটু ২০ মানে হচ্ছে ১৬০ সেকেন্ড বা ৬০ তার মানে হচ্ছে 2.6 মিনিট মানে ২.৫ মিনিটের মতো আপনি একটা আউটপুট পাবেন যদি ২০ টা সিন দিয়ে আপনি একটা কনটেন্ট তৈরি করেন। তাহলে আপনার এটার লেংথ হবে টোটাল ২.৫ মিনিট। তো এক্ষেত্রে আমি যদি মনে করি যে আমার ৫ টা সিন দিয়ে আমি আপনাদেরকে ডেমোটা দেখাই, তাহলে আমার অনেক ক্রেডিট লস হয়ে যাবে। তো আমি ৫ টা সিনের ক্ষেত্রে হচ্ছে ৮ ইনটু ৫। ৫ ৮ ৪০ সেকেন্ড। তার মানে আমি ৫ টা সিন দিয়ে করলে আমার হচ্ছে ৪০ সেকেন্ডের একটা আউটপুট আমি নিতে পারবো। চলুন আমরা এই আউটপুটটাই নিই, আপনাদেরকে দেখাই। এখানে আমার একটা গল্প লিখতে হবে, আমার একটা স্টোরি কনটেক্সট দিতে হবে। কনটেক্সট আমি হচ্ছে এটা দিলাম। একটা বিগফুট, হাতে একটা সেলফি স্টিক ক্যামেরা এবং সাথে একটা মেয়েকে নিয়ে হাঁটতে তাদের প্রেমের গল্প বলতেছে। এবং আমি হচ্ছে নাম্বার অফ সিন আমি ৫ টা দিলাম বা ৬ টা দিলাম। কেমন? ১ মিনিটের মতো হোক। এবং আমি লোকেশন হচ্ছে আমি দিচ্ছি যে রয়্যাল স্কুল ফিল্ড, সিটি স্টেজ, কফি শপ এবং হচ্ছে টেস্ট ক্লিয়ারিং, আউটফুট বিল্ডিং, বিচ অ্যান্ড সানসেট, আহ ওয়্যার হাউস না, আমি হচ্ছে যে কফি শপ দিই। ক্যারেক্টার হচ্ছে আমি কেমন দিব? ক্যারেক্টার হচ্ছে টিনেজার গার্ল, নস্টালজিক্স দরকার নাই, ব্রাইট অ্যান্ড চেয়ারফুল এবং গোল্ডেন হাওয়ার, ডাইনামিক শ্যাডোজ দিতে পারি। ভিজুয়াল স্ট্যাম্প ফিল্ম ডকুমেন্টারি টাইপের থাকুক। ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে ক্লোজ আপ শর্টে থাকুক। ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা। এখানে আপনি আরো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। ফ্রান্স, টান্স, হাবিজাবি এবং চাইলে আপনার কাস্টমসটাও আপনি দিতে পারবেন। কেমন? আমি বাংলা দিলাম। ন্যারেটিভ হচ্ছে যে বয়েজ ডায়ালগ অনলি থাকবে এবং হচ্ছে সেম ক্যারেক্টার থাকবে। মাল্টিপল ক্যারেক্টারের দরকার নাই এবং হচ্ছে আমি সিন জেনারেট 6 এখানে বাটনে ক্লিক করব সরাসরি। এখানে ক্লিক করার পর আমরা দেখবেন এখানে একটা বেস সিন ক্রিয়েট হবে এবং পাশাপাশি এখানে ৬ টা সিন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার। কেমন? খুব ইমাজিন একটা জিনিস। আ আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। কেমন? সিন 1 দিয়ে দিচ্ছে, সিন 2 দিয়ে দিচ্ছে এবং আমি যদি এখানে এসে সিন এটার আউটপুট কি আনছে এখানে কপি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সে আমাকে আউটপুটটা দেখাবে। কেমন? এখানে দেখেন সে ভয়েস স্টাইল, ন্যারেটিভ, লোকেশন সবকিছু সেট করে আপনাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিছে এবং এটার এগেইনস্ট এ সে হচ্ছে যে কি? সে হচ্ছে যে সিন 1 জেনারেট করছে, সিন 2 জেনারেট করছে। আমি সিন 1 এর ফর্ম যদি কপি করি, তাহলে আপনি এখানে আসেন। দেখতে পাবেন যে সে হচ্ছে একটা দিয়ে, "এই জঙ্গলের পথটা আমার খুব প্রিয়। তোমাকে সাথে হাঁটতে ভালো লাগছে।" প্রেমের গল্প বলতেছে সে, বিগফুট। তো আমি যদি এখন এটাকে পুরোটাকে কপি করে নিয়ে আমার ফ্লো তে দিই, এখানে দিই। দেখি কি আউটপুট নিয়ে আসে আমাদের জন্য। আমার টেক্সট প্রিভিউ সিলেক্ট করা আছে, ফ্লো অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। দেন দিলাম। ওকে সে এটা নিছে কেন আমি বলি আপনাদেরকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই এখানে তো বাংলা লেখা ছিল। কেন এটা নিল? এটা খুব সাধারণ একটা প্রশ্ন করতে পারেন। তো এটা প্রশ্ন করতে উত্তর হচ্ছে যে যখন আপনার বাংলার কনটেন্টটা ইংলিশের এগেইনস্ট এ অনেক ছোট থাকবে, তখন হচ্ছে যে ফ্লো মাঝে এটা নেয়। এটা একটা সিক্রেট। হ্যাঁ? যেমন এখানে অনেক পরিমাণে ইংলিশ লিখা আছে। সাথে ১ লাইনের একটা কনটেন্টস সে এটাকে নিয়ে নিছে। সো না নিলেও আমি কিন্তু কিছু করতে পারতাম না ভাই। এটা আমার হাতে না আসলে। আমি 2nd সিনটা হচ্ছে দিচ্ছি। ওকে 2nd সিন।
এবং থার্ড টাও আমি দিচ্ছি। এখানে হচ্ছে বাল্কে দেওয়া যায়। আর Gemini-তে হচ্ছে বাল্কে দেওয়া যায় না। এজন্য Flow আমি এইসব ক্ষেত্রে consistency ক্যারেক্টার ধরে, ধরে আমি যদি বড় ভিডিও করতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে একটু Flow কে বেশি প্রেফার করি। কারণ Flow আমাকে ভালো একটা আউটপুট দিতে পারে দ্রুত সময়ের মধ্যে। সে হচ্ছে মেক্সিমাম ৫ টা করে ভিডিও তৈরি করতে পারে। কেমন? এবং কোনো একটা পলিসি ভায়োলেট হচ্ছে সে বলতেছে। আচ্ছা, আমি ভায়োলেশন না করলাম। সে কোনটাকে ভায়োলেশন হিসেবে ধরছে আমি জানা নাই। Big Four, Scene 3, Visual Prompt। ওকে, সে তো একটাও আনতেছে না আমার মনে হয়। কোনো অসুবিধা নাই। আপনি খুব বেশি রাশ হওয়ার দরকার নাই। সে কেন আনতে পারবে না সেটা নিয়েও আমরা ব্যাখ্যা করব। কেন আনতে পারছে সেটাও আমরা ব্যাখ্যা করব। সো প্যারা নাই। কুল। কেমন? দেখতে পাচ্ছি বাকি সিনগুলো জেনারেট করতেছে এবং একটা সিন সে আনছে অলরেডি। এখানে ডায়লগটা কি ছিল? "এই জঙ্গলের পথে আমার খুব প্রিয়, তোমাকে নিয়ে হাঁটতে ভালো লাগছে।" এটা ছিল সিন নাম্বার 1 যদি আমি ভুল না করে থাকি। ডায়লগটা দেখে, "এই জঙ্গলের পথে তোমাকে নিয়ে হাঁটতে খুব ভালো লাগছে।" হ্যাঁ, এটা সিন 1 ছিল। দেখি কি বলে। এই জঙ্গলের পথটা আমার খুব প্রিয়, তোমার সাথে হাঁটতে ভালো লাগছে। ওকে, ফাইন, পারফেক্ট। আমি এই ফুটেজটা ডাউনলোড করি। এই জঙ্গলের পথটা আমার খুব প্রিয়, তোমার সাথে হাঁটতে ভালো লাগছে। ফুটেজটা ডাউনলোডে দিয়ে রাখলাম। অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। বিগফুট। ওকে, সিন 2 ভিজুয়ালি নিয়ে এখন আসছে। একটা সেলফি তুলি। তুমি হাসো? দেখেন, মেয়েটা কিন্তু দেখতে মোটামুটি সেম মেয়ে, হ্যাঁ? আর এখন একটা গরিলাটাও। সেলফি তুলি। ওকে, সেখানে সে এখন একটা সেলফি তুলে তুমি হাসো। সিন 2 টাও এই রেডি হয়ে জঙ্গলের গেছে। পথটা আমার খুব দেন হচ্ছে যে সিন 4। সিন 4 টা কাজ করছে। তোমার নাম কি? আমার নাম মীরা। আমার নাম মীরা। এখানে একটু লিপসিং এর ঝামেলা তোমার আছে। নাম কি? এআই আমার হাতে কন্ট্রোল নাই। খুব স্বাভাবিক। আমি এটাকে ডাউনলোডে দিয়ে রাখি। ওকে। দেন এটাও আনতে তুমি কি পারছি। জানো এই কফি শপটা আমার সবচেয়ে প্রিয় জায়গা? তুমি ওকে, কি টিনেজার জানো গার্ল। এই কফি শপটা আমার সবচেয়ে প্রিয় জায়গা? ওকে, সে তার ইয়েকে বলতেছে হয়তো, তুমি কি গরিলাকে জানো বলতেছে। সিন নাম্বার 5 এই ছিল কফি এটা। শপটা আমার সবচেয়ে ওকে, যে, যে নাম্বারের সিনগুলো নেয় নাই সেগুলো আমরা আবারও তৈরি করার চেষ্টা করব পুনরায়। যেটা হচ্ছে যে একটা হচ্ছে আমাদের ১ম দেখা হয়েছিল এই পার্কে। সিন নাম্বার 3 টা সে নেয় নাই। সো আমি এটাকে পুনরায় আরেকবার ট্রাই করি। এখানে ফেল জেনারেশন এই বাটনটা যদি ইউজে ক্লিক করলে সে হচ্ছে পুনরায় আরেকবার নিবে। কেমন? আমি সিন 3 টা বানাই। ওকে, সিন 3 টা আমি দিলাম আবারও। এখন পাশাপাশি আমি হচ্ছে যে ক্যাপকাটটা ওপেন করি। হ্যাঁ, আপনারা অনেকে ক্যাপকাটের নাম জানেন। প্রিপেইড যেভাবে ব্যবহার করা যায়, আপনার কাছে যা ভাল লাগে সে সেভাবে ব্যবহার করবেন। বাট আমি এটাকে ইউজ করব জাস্ট হচ্ছে সবগুলা সিনকে কম্বাইন করার জন্য। আমি সবগুলো ভিডিও খুললাম এবং ১ম সিন ছিল আমার এটা। এবং আমার 2nd সিন কি ছিল আমি এটা যদি একটু দেখি। ওকে, আমার ১ম সিন ছিল এটা এবং সিন 2 ছিল আমার হচ্ছে এটা সেলফি ক্যামেরা দিয়ে। কেমন? ওকে, সিন 2 ছিল এটা সেলফি ক্যামেরা দিয়ে। সিন 3 আমার জেনারেট হচ্ছে এখন। ওকে। এটা হচ্ছে সিন 4 ছিল। মেয়েটা মন খারাপ করে বসে আছে। আপনি মেয়েটার দিকে তাকান। আমার কাছে আমি ইমপ্রেস। প্রত্যেকটা ক্যারেক্টার সে একেবারেই অ্যাকুরেট রাখার চেষ্টা করছে। আপনি প্রত্যেকটা মেয়ের দিকে তাকান, সবগুলো মোটামুটি কাছাকাছি একই মেয়ে। কেমন? গল্পটা আমি লিখি নাই বা গল্পটাকে কারেকশন করি নাই সময়ের কারণে। কারেকশন করে যদি আমি আমার মতো করে বলতে পারতাম তাহলে আরেকটু ভালো সে অ্যাঙ্গেলে আপনাকে নিয়ে আসতে পারত। কেমন? ক্যারেক্টার কিন্তু সে সেম রাখছে। এনভায়রনমেন্ট গুলোকে জাস্ট আপনি যদি একটু মডিফাই করে নিতেন আপনার মতো, তাহলেই কিন্তু খেলাটা জমে যেত। কেমন? এখন সবগুলো এড করা হইছে। ওকে, সিন 3 টা এখন আবার আসছে। আমাদের প্রথম দেখা হয়েছিল এক পার্কে, সেখান থেকেই শুরু আমাদের প্রেমের গল্প। কল্পনা করতে, আমাদের করতে সে প্রথম পার্কে দেখা চলে হয়ে যাবে মনে হয়। যেভাবে কল্পনা করতেছে। যাই হোক, আমি সিন 3 পেয়ে গেলাম। আমি সিন 4 কে সরাই। বাবা এদিকে আসো একটু। সিন 3 কে এখানে বসালাম।
সিন 4 কে এখানে বসালাম, সিন 2, সিন 3, সিন 4 এবং সিন 5 ও সম্ভবত আমরা আউটপুট নিতে গিয়েছিলাম, আসে নাই কোনো কারণে। সিন 5 হচ্ছে এইটা। সিন 5 রাইট? ওকে, সিন 5 এর আউটপুট ছিল এটা। তাহলে আমাদের আসে নাই শুধুমাত্র সিন 3 রাইট? 4 সিন 6 টা সম্ভবত আমরা দিতে পারি নাই। কেমন? সিন 6 টা আমরা এখন আবার দিব। দেখেন এখানে কিন্তু সবগুলাতে বাংলা ভয়েস কিন্তু আসছে। রাইট? সো ডিটেইলি যদি আপনি কোনো কিছু ব্যাখ্যা করেন, ডিটেইলি যদি আপনি কথা বলতে পারেন, তখন কিন্তু বাংলা ভয়েস খুব সুন্দরভাবে আসে। আপনি ওই কমপ্লেক্স কথা বলার থেকে কমপ্লেক্স মানে একবারেই খুব ছোট করে বলে যদি আপনি আউটপুট নিতে চান ফ্লো থেকে, ফ্লো কিন্তু আপনাকে পাত্তা দিবে না। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। কেমন? আপনি যদি ডিটেইলি কিছু বলতে পারেন তাহলে দেখবেন যে ফ্লো আপনার বাংলা লিখা সহ আপনাকে খুব সুন্দরভাবে বাংলা ভয়েস কিন্তু সেই দিতে পারবে। বা আপনার যদি এখানে কোনো কিছু যে ভুল থাকে আপনি এটাকে আরেকটু ট্রান্সলেট করে নিলেন। ট্রান্সলেট করে নিয়ে আপনার লেখাগুলাকে একটু এদিক সেদিক করে নিয়ে দেন হচ্ছে আপনি ডিটেইলি আরেকটা আউটপুট নিতে পারেন। তখন কিন্তু ভালোভাবে সে আপনাকে আউটপুট দেবে। দেবে না যে একেবারে তা না। চলুন বলতে, বলতে 50% হয়ে গেছে। আমরা এটাকে একটু রিপিট করি। একটা গল্প। এই জঙ্গলের পথটা আমার খুব প্রিয়। তোমার সাথে হাঁটতে ভালো লাগছে। এখন একটা সেলফি তুলি। তুমি হাসো? এখানে বলতে পারতেন যে সেলফিটা মোটামুটি জঙ্গলের ভিতরে থাকলে গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাইত। তো সেটা আমি করতে পারতাম। সেটা হচ্ছে যে আপনাকে জাস্ট হচ্ছে এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করে দিতে হইতো। যেমন সেকেন্ড প্রম্পটের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, প্রম্পটিং এ এসে যদি আমি সেকেন্ড সিনটাতে যাই, সেকেন্ড সিন এটাতে এসে সে বলতেছে কোথায়? কপি ইন ক্রজি কপি শপ। আচ্ছা, ক্রজি কপি শপ এন্ড দেয়ার ইন দ্য ক্যামেরা ক্যাপচার দেয়ার ইজ দ্য ফেস ইন দ্য হাইলাইটিং। তো এইখানে কিন্তু সে হচ্ছে ফুট ফেয়ার ইন দ্য হিল স্টিক ক্যামেরা বিসাইড দ্য Trinidad Garden Heligear and the scene capture documented realism consistency known the manner in the character consistency fitting the Trinidad Garden আচ্ছা সো এটাকে বাগানে নিয়ে গেছে ক্রুয়েলি ওয়াকিং থ্রু দ্য ইন দ্য ফরেস্ট পাথে নিয়ে গেছে। তো আমি যদি এখানে কি করলো বিগ ফুড ইন দ্য Trinidad Garden উইথ দ্য ক্রুয়েলি হেয়ারিং স্থিতি কজি কফি শপটাকে চেঞ্জ করে যদি ফরেস্ট পাতটা দিয়ে দিতাম তাহলে হচ্ছে যে আপনাকে কিন্তু সেই সেম জিনিসটাই দিত। চলুন আমরা একবার ট্রাই করি। কথায় না বলে আমরা একবার চেষ্টা করি। কেমন? যেমন এখানে সে হচ্ছে যে ফরেস্ট পাথ। কেমন? ফরেস্ট পাথটাকে নিয়ে আমি যদি এখানে কজি এন্ড কফি শপ ইন এ ফরেস্ট পাথ অন এ ফরেস্ট পাথ এন্ড দেয়ার ইজ এটা যদি পাঠাই ওকে, দেখি ও কি আনে, হ্যাঁ? তাহলে আপনারা পার্থক্যটা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাদের গল্প এখানেই শেষ নয়, এটাই তো শুরু। আমাদের গল্প এখানেই শেষ নয়, এটাই দেখুন তো আমরা শুরু। 6 সিন কিন্তু পেয়ে গেছি পারফেক্টলি। পুরো জিনিসটা যখন আপনার ইয়েতে করা হয়েছে, একটা ফরেস্টে নিয়ে সিন করা হয়েছে। তার মানে সবগুলা সিনের কম্বিনেশন যদি একটা বাগানের মধ্যে থাকে, তাহলে গল্পটা আরো বেশি রিয়ালিস্টিক মনে হবে। আরো বেশি দেখতে ভাল লাগবে। তো এখন আমি প্রত্যেকটা সিনকে কিন্তু আবার রিপিট করতে পারি। যেমন যেখানে যেটা আমাদের প্রথম দেখা হয়েছিল এক পার্কে। মানে এখানে সে আবার কফি শপের কথা বলছে, যেমন সিটি কফি শপ লাইটিং। তো আমি যদি এখানে এটাকে না দিয়ে আমি বলি যে সে যদি এখানে না দিয়ে কজি কফি শপে না বসে সে যদি ফরেস্ট পাথে চলে যায়, অনেক বড়ি ফরেস্ট পাথ এন্ড লাইটিং, তাহলে মনে হয় যে সে বাগানে গিয়ে এই কথাটা বলবে। তো এইভাবে আমি চাইলে কিন্তু আসলে সবগুলোকে পরিবর্তন করে নিতে পারি। যেখানে, যেখানে সে হচ্ছে মোটামুটি আ হোম এনভায়রনমেন্ট এর মধ্যে চলে আসছে। অর্থাৎ বন্ধ ঘরের ভিতরে বা কফি শপের ভিতরে নিয়ে আসছে। কফি শপের ভিতরে নিয়ে আসার একটা লজিক হচ্ছে, আমি কিন্তু ওকে কফি শপই বলছি। এই কজি কফি শপের কথা কিন্তু ওটা মেনশন করছে। আমি যদি এই জায়গার মধ্যে ফরেস্ট, সিটি স্ট্রেচ বা হচ্ছে ফরেস্ট এটা দিতাম, ফরেস্ট ক্লিয়ারিং দিতাম, তাহলে হচ্ছে কিন্তু আমার গল্পটা চেঞ্জ হয়ে যেত পুরোপুরি। এখানে আমার একটা ভুল হইছে। কারণ হচ্ছে বানরকে যেহেতু বানরের গল্প বা হচ্ছে যেহেতু একটা বিগফুটের গল্প, সেটাকে আমি ফরেস্টে পাঠিয়ে দিতাম তাহলে আরো পারফেক্টলি আসতো। সো ভুল হওয়াটা ভালো। কেন বলতেছি? কারণ হচ্ছে তাহলেই আমাদের ক্লিয়ারিফিকেশনটা ভালো আসে। আপনি বুঝতে পারবেন কোথায়, কোথায় ভুল হইলে কিভাবে, কিভাবে ঠিক করতে হয়। কেমন? এখন একটা সেলফি তুলি। তুমি হাসো।
দেখেন সে কিন্তু হাসতেছে, একটা সেলফি তুলতেছে এবং কিন্তু সে কিন্তু এখন বাগানে আছে। এখন একটা তো সেলফি আমি তুলি। কিন্তু এখন এখন তুমি হাসো। সিন 2 টা কিন্তু এখন পরিবর্তন করে ফেলবো। পরিবর্তন করে আমি হচ্ছে আ আ যে আগে যেটা সে বন্ধ রুমের ভিতরে বা কফি শপের ভিতরে ছিল সেটা সেই জায়গাটায় ঠিক সেই জায়গাটায় আমি রিপ্লেস করে দিব আমার নতুন সিনটা। ওকে। নতুন সিনটা আগেরটা ফাইলে দিলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি রিয়ালিস্টিক মনে হচ্ছে এবং ক্যারেক্টারও সেম। এবং এখানে আসছে, সে কফি শপে নিয়ে গেছে, আবার এখানে আসছে। এখন আমি যে ফোনটাকে আরেকটু এনহান্স করছি এটা। আমাদের প্রথম দেখা হয়েছিল এক পার্কে। সেখান থেকেই শুরু আমাদের প্রেমের গল্প। ওকে, এটা হচ্ছে সিন 3 পারফেক্ট, পারফেক্ট। আমি আসলে ইমপ্রেস হয়ে যাইতেছি। সেই ক্যারেক্টার কনসিস্টেন্সি কিভাবে মেইনটেইন করতেছে এটা দেখে অ্যাকচুয়ালি। তো আমি যদি এটাতে নিয়ে আসি, এটাতে আসি। দেখুন এটাতে আমি সিন 3 ফালাই দিলাম ভিডিওটা। দেখেন এটা কিন্তু পুরোপুরি ওকে। বাকিগুলোকে আমি চেঞ্জ না করলাম। আমার মনে হয় আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে কনসিস্টেন্সি ক্যারেক্টারকে মেইনটেইন করে আপনার প্রেক্ষাপট অনুসারে কিভাবে আপনাকে একটু ফর্মটাকে এনহান্স করে এদিক সেদিক করে আপনাকে একটা লম্বা গল্প তৈরি করতে সহযোগিতা করতে পারে। সো আমি বলব ইমপ্রেসিভ একটা রেজাল্ট আমাকে দিছে এবং প্রত্যেকটা প্রম্পটের সাথে আমার বাংলা ভয়েস সিঙ্ক ঠিকমতো আসছে এবং আমার টুলসটা অবশ্যই ভালো একটা জিনিস হইছে। আপনি এটাকে দেখলে আপনি বুঝতে পারবেন, ইউজ করলে বুঝতে পারবেন আসলে কি। তো আমি বলব আপনি এটার পুরোটা সবকিছুর এক্সপোর্ট আপনি নিতে পারবেন টেক্সট ফাইলে, এক্সপোর্ট নিবেন। নিয়ে আপনি আপনার মতো বসে যেখানে আপনার সিনের একটু কারেকশন দরকার, সেগুলা সবকিছু কারেকশন করে দেন হচ্ছে ফলোতে আসবেন। টপ করে আপনার সবগুলা সিনের জন্য ওটা প্রোডাকশনে দিয়ে দিবেন। ১ মিনিটের ভিডিও চলে আসলো। দেন আপনি আমার এই মতো জঙ্গলের পথটা আমার এরকম খুব একটা প্রিয়। আউটপুট নিয়ে আসবেন। তোমার সাথে কেমন? হাঁটতে ভালো আমরা এটা লাগছে। যদি পুরা ফুল স্ক্রিনে দেখি। এখন একটা সেলফি তুলি। তুমি হাসো। আমাদের প্রথম দেখা হয়েছিল এক পার্কে। সেখান থেকেই শুরু আমাদের প্রেমের গল্প। তোমার নাম কি? আমার নাম মীরা। আমার নাম মীরা। এখানে একটু ভুল আছে তুমি কি জানো ডায়ালগে। এই কফি শপটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমাদের গল্প এখানেই শেষ নয়, এটাই তো শুরু। দেখেন মোটামুটি একটা গল্প কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। কেমন? সো কনসিস্টেন্সি ক্যারেক্টার মেইনটেইন করে আপনি কি ধরনের গল্প তৈরি করতে পারেন, কেমন গল্প হবে এই এই জঙ্গলের নিয়ে পথ প্রচুর রিকোয়েস্ট ছিল ভাই একটা ভিডিও করেন। আপনার টুলস ইউজ করে কিভাবে আমি করব। এই সো জঙ্গলের পথটা দেখেন আমার খুব খুব ৪৭ সেকেন্ডের একটা আমার খুব আউটপুট আমি তোমার পেয়ে সাথে গেছি। হাঁটতে ভালো লাগছে। তোমার সাথে সো পারফেক্ট আমি বলব। পারফেক্ট অবশ্যই। আরো পারফেক্ট করতে হলে পারবেন অবশ্যই। সেটা হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে ফন্টের জায়গাগুলা। ধরে বলে দিতে হবে কোথায় চেঞ্জ চাচ্ছেন। সো সবাইকে আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।